বললেন বিররুল ওয়ালিদাইনে তোমার বাবা মার খেদমত করো। পৃথিবীর দ্বিতীয় নাম্বার মহা ইবাদত, পৃথিবীর দ্বিতীয় নাম্বার বড় ইবাদত যে নামাজের পরে আল্লাহর ইবাদতের পরে বাবা মার খেদমত করা। তারপরে আবার বললেন কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় নিজেকে জিহাদ করো। আল্লাহর রাস্তায় তুমি মনোনিবেশন হয়ে যাও। আল্লাহর রাস্তা যেটা আল্লাহর পথের বিরোধিতা সেটাকে তুমি বিরোধিতা মনে করো, আল্লাহর যেটা হুকুম সেটা তুমি হুকুমকে পালন করো। তোমার নফসকে তুমি আল্লাহর রাস্তায় বিরোধী করে দাও, তোমার নফসকে তুমি খারাপ ফাহিশা থেকে বিরত রেখে তুমি আল্লাহর ইবাদত করো। এভাবে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। তরবারি নিয়ে যুদ্ধ করার কথা বলা হয়নি। অনেকে জিহাদ শব্দ এখানে এনে জিহাদ মানে তরবারি দিয়ে আঘাত করা, মারামারি, খুনাখুনি, এগুলো না। হাদিস ব্যাখ্যা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ শব্দের যে ব্যাখ্যা দিয়েছে, জিহাদ শব্দের অর্থ নফসের বিরোধিতা করা। যদি নফস খারাপ ফাহিশা কাজ যায় সেটা বিরোধিতা করাই হচ্ছে জিহাদ। আপনি নিজের নফসের সাথে জিহাদ, এমনকি কোনো কাজে জিদ করে সেই কাজকে সমাধান করা। যেমন আপনি একটি কাজ করছেন খেতে মাঠে, কাজটি আপনার সম্পূর্ণ করতে হবে, এটি একটা জিদ করা, মনের সাথে জিদ, নিজের মনের সাথে। যাই হোক, বলছিলাম পৃথিবীর দ্বিতীয় নাম্বার মহা ইবাদত বাবা মাকে নিয়ে। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি করো? বাবা মার সাথে নরম ভদ্র এবং তোমার এই যে বাহু দেওয়া, যে বাহু রয়েছে তোমার, এই বাহু তোমরা কি করো? রহমতের সাথে বিছিয়ে দাও। তাদের জন্য, বাবা মাদের জন্য, বাবা মা যাদের আছে তাদের জন্য তোমার বাহু তুমি এমন ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা হজ্জলে তোমার ডানা, জানা মানে ডানা, জুনাহুন, আর আমাদের ডানা মানে আমাদের বাহু, দুই বাহু, যে এই ডানা তোমরা বিছিয়ে দাও। বিরহমাতিহি, তোমাদের রহমতের দ্বারা তোমরা কি করো? বিছিয়ে দাও। কাদের জন্য? বাবা মার জন্য। আর তারপরে বলে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর বলো তোমার বাবা মার জন্য তুমি বলো রাব্বিরহামহুমা, হে প্রতিপালক, হে আমার পরওয়ারদিগার আল্লাহ, তুমি আমার বাবা মাকে তুমি লালন পালন করো সেভাবে যেভাবে কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে আমাকে শৈশবকালে লালন পালন করেছে, যেভাবে আমাকে কোলে পিঠে মানুষ করেছে, সেভাবে তুমি আমার বাবা মাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ শিখাচ্ছেন তাদেরকে, আমাদেরকে। আমার কেমন জানি মনে হয় যে এমন ভাবে কোনো শিক্ষক কোনো ছাত্রকে শিখায় না, কোনো বাবা মা কোনো সন্তানকে শিখায় না, আল্লাহ যেভাবে শিখাইছেন। যেমন আরেকটি সূরা বলছেন যে ফাআইনা তাযহাবুন,